HAVOC Monday, HAVOC na pain na peace. So 1, 2, 3, go. Have for brothers, being for life. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু মধু ব্লগস। তো আজকে চলে এসেছি আবার একটা রান্নার ভিডিও নিয়ে। তা আজকে তৈরি করে দেখাবো আমি আলুর পরোটা। খুব সহজে আমি কি করে বাড়িতে তৈরি করি সেটাই দেখাবো। তা আলুর পরোটাকে তৈরি করার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ময়দা। তো প্রথমেই নিয়ে নিয়েছি ময়দাটা একটু লবণ, একটু চিনি, একটু তেল দিয়ে ময়াম দিয়ে মেখে নেবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি সুন্দর করে, আর দিয়ে দেবো সামান্য একটু জল। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। একবারে জলটা দিলে হবে না, অল্প অল্প করে জল দিতে হবে আর মাখাতে হবে। তো অল্প জল দিয়ে প্রথমে এরকম মাখিয়ে নিয়েছি, আবার একটু জল দিয়ে মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি খুব বেশি শক্তও না, খুব বেশি নরম না, এরকম সুন্দর করে ময়দাটা মাখিয়ে নিয়েছি। তো মাখাটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি একটা সুন্দর সাদা ন্যাকড়া জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এভাবে রেখে দেবো। তো আলুর পরোটা করার জন্য তো ময়দাটা সুন্দর ময়াম দিয়ে আমি মেখে নিয়েছি, তোমরা দেখতে পেলে। আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এবার আলুর পরোটা তো আলু ছাড়া হবে না, নিশ্চয়ই আলুটাও লাগবে। তা 2টো আলু আমি ছোট ছোট টুকরো করে একটু লবণ জল দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। তো এই দেখো সেই আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে এটা আমি মেখে নেব কিছু উপকরণ দিয়ে। প্রথমেই দিয়ে দেবো কুচি কুচি করা পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো আদা কুচি, তারপরে দিয়ে দেবো অল্প করে কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেবো একটু ধনেপাতা। আলুটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই জন্য একটু অল্প করে লবণটা দিতে হবে। দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো, দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু চিনি, দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য। সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, সুন্দর করে আমি মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি হাত দিয়েই সুন্দর করে আলুটা মাখিয়ে নিয়েছি, যেন কোনো দানা না থাকে। আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো আলুটা এখানে মাখানো হয়ে গেছে সুন্দর করে, আর এখানে ময়দাটাও মাখা হয়ে গেছে। আমি দেখেছিলে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো কতটা সফট হয়ে গেছে। আমি আরও একটু সুন্দর করে মেখে নিচ্ছি। এবার আমি লেচি করে নেব, লেচি করে আলুর পুরগুলো ভরবো। তা পরোটা করার জন্য ওরকম বড় বড় লেচি করে নিতে হবে। তো এরকম একটা লেচি কেটে নিয়েছি। এবার আলুর পুরটা ভরার জন্য মাঝখানে একটু জায়গা করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, মুখটা বন্ধ করে দেবো। এক এক করে এরকম লেচি কেটে নেব আমি। তো লেচিটা আমি এবার সুন্দর করে বেলে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি আমি ময়দা। প্রথমে হাত দিয়ে একটু এরকম চেপে চেপে নেব, যাতে আলুগুলো সুন্দর করে ছড়িয়ে যায়। এবার আমি বেলনি দিয়ে বেলে নেব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আমি বেলে নিয়েছি। এবার আমি একটা তাওয়া বসিয়ে দেবো এটা ছাকার জন্য। তো দেখতেই পাচ্ছ আলুর পরোটার জন্য আমি কত সুন্দর করে লেচিটাকে বেলে নিয়েছি আলুর পুর দিয়ে। কোথাও ফাটিনি কিছু না, আস্তে আস্তে সুন্দর করে বেলতে হবে। এবার আমি এটা ছাকার জন্য, এটা আমি সাদা তেল বা ঘিতেই ছেঁকবো। চলো একটা তাওয়া বসিয়ে দিই। তো এই তাওয়াটা আমি পরোটাগুলো ছাকার জন্য বসিয়ে দেবো। তো তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এবার পরোটাটা দিয়ে দেবো। প্রথমে আমি তেল দেবো না, আগে একটু ছেঁকে নেবো। তো এক পাশ আমার ছেঁকা হয়ে গেছে, আর এক পাশ উল্টে দেবো। তো দুপাশই সুন্দর আমার ছেঁকা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি অল্প অল্প করে সাদা তেল।
এবার একবার উল্টে দেবো। তো আমার আলুর পরোটাটা ভাজা হয়ে গেছে, আমি এক এক করে পরোটাগুলো সুন্দর করে ভেজে নেব। এবার এটা নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমার আলুর পরোটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।